শুরু করছি মায়া গল্পের পার্ট 7। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ঈশা আর আমার সাথে কথা বলে না, আমিও আর ওর সাথে কথা বলি না। আমি একা একাই কলেজে যাওয়া আসা করতাম। এর মধ্যে রিফা তো আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে অনেকবার, কিন্তু আমি তাকে কোনোভাবেই পাত্তা দিতাম না, যার কারণে আমাদের বেস্ট ফ্রেন্ডশিপ শেষ হয়েছে। তার সাথে তো কথা বলার কোনো মানেই হয় না। একদিন রিফাত আমার কাছে আসলো একটা চিঠি নিয়ে। এরপর চিঠিটা হাতে ধরিয়ে দিয়ে সে চলে গেল। চিঠি খুলে দেখলাম সে অনেকগুলো কথা লিখেছে। তুমি যদি আমার সাথে রিলেশনশিপে না যাও দরকার নেই, কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আমি সারা জীবন তোমার একটা ভালো বন্ধু হয়ে কাটিয়ে দিব। আরো অনেকগুলো কথা ছিল, যে কথাগুলো আমার ভালোই লেগেছে। আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমি রিফাতের সাথে ফ্রেন্ডশিপ করব। এরপর শুরু হলো আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে আমরা দুজন দুজনকে তুমি করেই বলতাম, কেউ কখনো তুই তুকারি করে কথা বলতাম না। তো যাই হোক, রিফাত প্রত্যেক দিন আমার জন্য এটা ওটা গিফট নিয়ে আসতো। আমি ওকে বলতাম, তুমি যে আমার জন্য গিফট গুলো নিয়ে আসো এগুলো তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য আনা হয়, আর আমরা তো ভালো বন্ধু। তখন সে একটা কথাই বলতো, কেন বন্ধুকে কি গিফট দেওয়া যায় না? এরপর আমিও সেই গিফট গুলো নিতাম, আমার বেশ ভালোই লাগতো। তো এমন একটা পর্যায়ে আসলো যে ও কলেজে না আসলে আমার একদমই ভালো লাগতো না, ওর সাথে কথা না বললেও ভালো লাগতো না, কেমন যেন ওকে মিস করতাম। মাকে অনেক বলে কয়ে বাবার থেকে ফোন নিলাম, ফোন নিয়ে ফেসবুক আইডি খুললাম। এরপর ওকে মেসেজ করলাম, তারপর মেসেঞ্জারে আমাদের প্রায় কথা হতো। এক পর্যায়ে আমি ফিল করলাম যে আমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। সেই দিন ছিল আমার বার্থডে। তো সেই দিন কলেজে যাওয়ার পর সবাই আমাকে উইশ করছিল, আমার অনেক ভালো লাগছিল, কিন্তু ঈশা একটা বারের জন্য আমাকে উইশ করেনি। কলেজ শেষ হওয়ার পর যখন বাড়ি চলে যাব তখন রিফাত আমাকে বলল, তোমার তো আজকে বার্থডে, ট্রিট দিবা না? তখন আমি বললাম ঠিক আছে, কি খাবা বলো। তখন সে বলল সে বার্গার খেতে চায়। আমি বললাম ঠিক আছে, আচ্ছা চলো। এরপর আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম এবং সেখানে গিয়ে আমি বার্গার অর্ডার করলাম। ইতিমধ্যে আমি মাকে রিফাতের বিষয়টা বলে দিয়েছিলাম যে আমার একটা ফ্রেন্ড হয়েছে রিফাত। রেস্টুরেন্টে বসার পর ও আমাকে বলল, ঠিক আছে তুমি একটু বসো, আমি আসছি। আমিও বসে রইলাম। কিছুক্ষণ পর ওর হাতে কেক নিয়ে আমার সামনে হাজির। আসলে ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এনেছে। আমার যে কি আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। কেক কাটা শেষ হওয়ার পর যেটা আমি ভাবতেও পারিনি সেটাই হলো। কেক কাটার পর ফাইনালি ও আমাকে প্রপোজ করে। রীতিমতো আমি খুব খুশি, কেননা মনে মনে আমিও ওকে খুব পছন্দ করতে শুরু করেছিলাম। এরপর শুরু হয় আমাদের রিলেশনশিপ। পরবর্তী গল্প।